শুনছেন তো নাকি? খুব মন দিয়ে শোনেন, খুব ভালো ধরে শোনেন। যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে, জুলুম বেড়েছে, পাপাচার বেড়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে। আমার নবী হলেন খাতিমুন নবী, আর কোন নবী আসবে না। এবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি যারা, তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া শেষের দিকে যাচ্ছে। এবারে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজ আমি জানতে চাইছি, আপনারা ইমাম মেহেদী সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান, দাঁড়াতে ইচ্ছা আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আছে না নাই? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে সামান্য কোটি কতক লোক হবে, অপরদিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী, জুলুমকারী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, পাপী, খুনি, আসামিরা তারা পৃথিবীব্যাপী হবে। হাতির কাছে একটা ছোট্ট পাখির নাই, ইমাম মেহেদী সাল্লামের সংখ্যা এতটা কম হবে। আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন? ছেলেদেরকে শিক্ষা দেবেন, জোরে বলুন দেবেন। মনে রাখবেন, ইমাম মেহেদী সাল্লাম হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে হবে। অপরদিকে বিশাল বাহিনী হতে পারে, তারা হবে জালিম, অত্যাচারী, জাহান্নামের পক্ষে। এই লড়াই বিশাল লড়াই হবে। এই লড়াইয়ে যারা মারা যাবে শহীদের দরজা পাবে, যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।